হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল দেখতেই পারছো উঠে পড়েছি। হাজব্যান্ড যেহেতু মর্নিং ওনার ডিউটি থাকে, তো আমার সকালবেলা অনেক কাজ থাকে। তো সকালবেলা যেহেতু আমার মর্নিংয়ে কুকিংয়ের ব্যাপারটা থাকে, তো আমি ঘুম থেকে উঠেই সোজা ফ্রেশ হয়ে কুকিংয়েই চলে আসি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে কুকিংয়ে বসে গেছি। তো আজকে যেহেতু সকালবেলায় হাজব্যান্ডের জন্য কুকিং করার জন্য ভাবলাম যে পটল চিংড়ির তরকারি করব। তো এখানে দেখতে পাচ্ছ আমি পটলটা কেটে ধুয়ে এখানে আমি ভাজা করতে বসিয়ে দিয়েছি। এখানে পটলটা যখনই আমি পটল চিংড়ি বা এমনি পটলের তরকারি করি কোনো কিছু কষা বা এমনি ঝোলের ওপরে, তো আমি পটল একটু কেটে ভেজে নিই। তো আমি এখানে পটলটা কেটে এখানে ভাজা বসিয়েছি, দেখতেই পাচ্ছ। পটলটা এইবারে ভাজা হয়ে গেছে, এটা একটা আমি বাটিতে করে রেখে দিয়েছি। এবার আমি আলু কেটে ধুয়ে রেখেছিলাম, এগুলোও আমি ভাজা বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমি আলুগুলো ভাজা করছি। আলুগুলো একটু হালকা বেশ একটু ব্রাউন হয়ে গেলে এখানে আমি কিছু চিংড়ি মাছ বেছে রেখেছিলাম, ওইগুলো নুন হলুদ মাখিয়ে রাখছি। যেহেতু ওইগুলো আমি একটু ভাজা করব বলে, আমি ভেজে তারপরে ওইগুলো তরকারিতে দেবো বলে এখানে নুন হলুদ ভালো করে মিক্স করে রাখছি। তো তোমরা সবাই এখন কি করছো তা জানি না, উঠেছো কি না। আমার তো সকাল সকাল দেখো এখানে কত কুকিংয়ের চাপ থাকে আমার। তো সকালবেলাটা আমার অনেক কাজ থাকে। আর অদ্রিক যেহেতু মর্নিংয়ে শুয়ে থাকে, তো আমার মর্নিংয়ে কুকিং করলে আমার খুবই সুবিধা হয়। তো আমার যেহেতু হাজব্যান্ড মর্নিংয়েই কুকিংটা আমার করা থাকলে উনিও ডিউটিতে যান, তো আমার অনেক রকমের হেল্প হয়। তো দেখতেই পাচ্ছ এখানে আমি চিংড়িগুলো ভাজছি। এই চিংড়িগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে দেখতে পাচ্ছ কড়াইতে আমি তেল দিয়েছি। আমি যেহেতু পটল চিংড়ির তরকারি করব, এখানে আমি একটা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন হিসেবে দিয়েছি। তো ফোড়ন অনেকে 5 ফোড়নও দেয়, কিন্তু আমি জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েই দিয়েছি। এখানে আমি কিছুটা চিংড়ি যেটা ভাজা রেখেছিলাম, আমি যখনই কুকিং করি আমি একটা বোলের মধ্যে সব রকমের জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো, তো আমি সব কিছু এইভাবে একটা মিক্স করে নিই। করেই আমি বেশিরভাগ তরকারিতে এইভাবেই আমি মশলাটা মিক্স করেই দিই। আমি ওই কড়াইতে ওইভাবে দিই না। খুব এমার্জেন্সি সেরকম হলে মনে হলে দিই না। আমি বেশিরভাগ এইভাবে প্রিপারেশান মিক্স করেই রাখি মশলাগুলো। আমার মনে হয় এইভাবে মশলাটা সব রকমের জল দিয়ে মিক্স করে রাখলে মশলাটা ভালো করে একটু ভিজে গেলে মনে হয় ভালোই হয়। এখানে দেখতে পাচ্ছ আমি পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর রসুনও দিয়ে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজটা এখন কষছি। এবার পেঁয়াজটা মোটামুটি একটু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ আমি মশলা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, কেননা মর্নিংয়ে যেহেতু রান্না আর আজকে একটু লেট হয়ে গেছিলো আমার, তাই জন্য আমি একটু আরও তাড়াতাড়ি করে রান্নাটা করছিলাম। দেখতেই পাচ্ছ আমি মশলাটা এখন কষছি। এবার মশলাটা যখন একটু তেল ছাড়বে আমি তখন পটল, আলু আর চিংড়িগুলো দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ মশলাটা কষাকষি চলছে এখনও, যেহেতু তেলটা একটু বেরিয়েছে, সেভাবে বেরোয়নি। এবারে দেখো আমি পটল, চিংড়ি আর আলু সব কিছু দিয়ে দিয়েছি। যেহেতু এগুলো আমি ভেজে রেখেছিলাম, তো হালকা একটুখানি ছিল, তো সেই হিসেবে এটা আমি কষে দিয়ে এবার জল দিয়ে দেখো আমার তরকারি হয়ে গেছে। কেমন লাগছে আমার পটল আলু চিংড়ির তরকারি তোমরা সবাই জানিও বন্ধুরা। এই দেখো হাজব্যান্ডের খাবার আমি গুছিয়ে দিয়েছি। এবারে আমার বাকি আদার্স